এই দাঁড়া দাঁড়া, সালমান যে তোমার বিয়ে প্রস্তাব দিছিল এই কথা তো তুমি আমাকে বলো নাই কখনো। তোমারে বলছিলাম, তোমার মনে নেই? না না না, তুমি সালমানের কথা বলো নাই, তুমি শুধু আনিসের কথা বলছিলা, তুমি সালমানের কথা বলো নাই তো। আমি তোমার আনিসের কথাও বলছি, আমি তোমার সালমানের কথাও বলছি, তুমি ভুলে গেছো। আমি আমি কেন ভুলে যাবো? তুমি তো আমার সালমানের কথা বলো নাই, তুমি তো এই কথাটা আমার বলতে পারতো, তুমি গোপন রাখলে কেন? আরে বাবা হইছে, আমি মাফ চাইতেছি, আমার ভুল হইছে। এখন যেটা নিয়ে কথা বলতেছি সেই বিষয়ে কথা বলি। আপনার ছেলের কাণ্ডটা দেখছেন? এত রাইত হয়ে গেছে, তার এখনো বাড়িতে ফেরার কোনো নামগন্ধ নাই। বউ, আমার এই পাগলা পোলাটারে নিয়ে আমি অনেক চিন্তায় আছি। আম্মা, আমি কই কি, আপনি একটু শক্ত হন। আপনার ছেলেটারে আপনি একটু শাসন করেন। এরকম আগানে বাগানে ঘুরলে মানুষ ভালো কয় না, এটি বাজে অভ্যাস। আমার মনে হয় না যে আমার শাসনে কোনো কাজ হইব। তুমি একটা কাজ করো, তুমি ওর একটু শাসন করো, ওর একটু টাইট দাও। ভালো কথা, তুমি না ওই যে তোমার মামা না চাচার কাছে বড় হইছে কইছিলা, তাগো ঠিকানাটা একটু দিও তো আমারে। ইয়ে মানে কেন আম্মা? না, বিষয়টা হয়েছে কি, এই যে তুমি যে না কইয়া তোমরা দুজন বিয়া কইরা চলে আইছো, অবশ্যই তারা চিন্তা করতেছে না তোমারে নিয়া। তাহলে আমি একটু যাইয়া তাকে কয়ে আইতাম যে আপনারা চিন্তা করেন না, আমার ছেলের সাথে বিয়ে হয়েছে, ওরা আমার বাড়িতেই আছে। আম্মা, ঠিকানা চাইলে তো দেওয়াই যায়, কিন্তু ওই জায়গায় গেলে আপনারা তারা অকথ্য ভাষা অপমান করব। আমি আপনার পোলার বউ হিসাবে তো এটা চাই না আম্মা। অপমান করব? আরে তাগো আত্মীয় না আমি। আচ্ছা, অপমান করার কোনো কারণেই নেই। আমার এক ভাই আছে পুলিশ, তারে নিয়ে যাবো। পুলিশ দেখলে এমনি ভয় পায়। আম্মা, আমি কইতেছি কি, আমার না ঘুমাইতেছে, আমি এখন ঘুমাইতে যাই। আমার মনে হয় না আপনার ফুল আজকে রাইতে আর আইবো। আমি যাই, হ্যাঁ। আমার পোলায় রাইতে আইছে, আমার পোলারে তো আমি না কইরা দিছি যাতে আজকে না আসে। আচ্ছা জবা, তুমি মন খারাপ করো না। খারাপ সময় কিন্তু সবসময় থাকে না, সুসময় আসবে। মনটা শক্ত করো, ঠিক হয়ে যাবে সবকিছু। কত বড় সাহস ওই সালমানের! আমারে বিয়ে করতে চাইছিল, পারে নাই, এখন আমার বোনের বিয়ের প্রস্তাব দিচ্ছে। এই দাঁড়া দাঁড়া, সালমান যে তোমার বিয়ে প্রস্তাব দিছিল এই কথা তো তুমি আমাকে বলো নাই কখনো। তোমারে বলছিলাম, তোমার মনে নেই? না না না, তুমি সালমানের কথা বলো নাই, তুমি শুধু আনিসের কথা বলছিলা, তুমি সালমানের কথা বলো নাই তো। আমি তোমার আনিসের কথাও বলছি, আমি তোমার সালমানের কথাও বলছি, তুমি ভুলে গেছো। আমি আমি কেন ভুলে যাবো? তুমি তো আমার সালমানের কথা বলো নাই, তুমি তো এই কথাটা আমার বলতে পারতো, তুমি গোপন রাখলে কেন? আরে বাবা হইছে, আমি মাফ চাইতেছি, আমার ভুল হইছে। এখন যেটা নিয়ে কথা বলতেছি সেই বিষয়ে কথা বলি। কি হয়েছিল বলো, কি হয়েছে? সে আইসা জবারে বিয়ের প্রস্তাব দিয়ে গেছে। বলো কি, বাড়িতে আসছিল নাকি? আসছিল, আব্বা তারে অপমান করে তারাই দিছে। কি সাংঘাতিক ব্যাপার! এই খুনির সাথে যদি জবার বিয়ে হয় তাহলে তো বিয়ের পরে জবাও খুনি হয়ে যাবে, খুন করা শিখে যাবে। তুমি কি সব বিষয় নিয়ে ফাইজলামি করো? না, আমি ফাজলামি কি করলাম? জবার দিকে যখন ওই সালমানের নজর পড়ছে, তার মানে তো কোনো ঝামেলা আছে। ওর মতো খারাপ লোক এই এলাকায় আর দ্বিতীয়টা নাই।